আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে দিনী ভাইয়েরা, আমাদের রেমিটেন্স যোদ্ধা অসংখ্য প্রবাসী ভাইদের থেকে একটা জিজ্ঞাসা বারংবার আসে, সেটা হচ্ছে মোহতারাম, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে কিভাবে বা কোন কাজ করলে স্ত্রী আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এখন তো ভাই প্রবাসী ভাইদের স্ত্রীদের ভালোবাসার জায়গা হচ্ছে টাকা, অর্থ। যত বেশি টাকা দেবেন ততক্ষণ স্ত্রী আপনার সাথে ভালো বিহেভ করবে, ভালো থাকবে। অসংখ্য স্ত্রী স্বামীকে প্রবাসে রেখে কিন্তু পরকীয়া নামক মহামারীতে জড়িয়ে পড়ে। দিনী ভাই এবং বোনেরা, কথা হচ্ছে কোন কাজ করলে স্ত্রী আপনার প্রতি সবচেয়ে বেশি আসক্ত থাকবে এবং স্ত্রী আপনাকে ছেড়ে যাবে না, পরকীয়া করবে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রবাসী ভাইদের জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা টিপস আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে স্ত্রীকে একটু লম্বা সময় দেবেন। স্ত্রীকে একটু লম্বা সময় দেবেন আপনি কাজের ফাঁকে, অথবা যদি মনে হয় যে কাজ থেকে ফাঁক করে একটা স্পেস করে আপনার স্ত্রীকে আপনি কিছু সময় দিতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর সাথে আপনি কানেকশন রাখেন, স্ত্রীর সাথে আপনি কথাবার্তা বলেন। কারণ হচ্ছে মানুষ যখন কথাবার্তা বলতে থাকে, নর্মালি দেখবেন অচেনা অজানা মানুষের সাথে যখন আপনি পার্মানেন্টলি কথা বলা শুরু করবেন, তার সাথে আপনার একটা গভীরতা এবং হৃদ্যতা তৈরি হবে এবং একটা আকর্ষণ তৈরি হবে। স্ত্রীর সাথে আপনি স্বামী হিসাবে প্রবাসে থাকেন, স্ত্রীকে একটু সময় দেন, মোবাইলে একটু লং টাইম স্ত্রীর সাথে কথা বলেন, সেক্ষেত্রে পরিবার পরিজনের সাথেও কথা বলেন, স্ত্রীকে একটু বেশি করে সময় দেন, যেহেতু আপনি কাছে অবস্থান করছেন না। এবং ওই যে কথাবার্তাগুলো বলবেন, সেই কথাবার্তাগুলো যেন নিছক দুনিয়াবি না হয়, এগুলো যেন পরকালীন হয় এবং স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাতে, পরকীয়া থেকে বাঁচাতে। অসংখ্য মানুষ ভুল করছে, পরকালের ভয়, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ইবাদত করার ব্যাপারে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, পাশাপাশি তারা যেন কোনো ধরনের ভুল না করে সে ব্যাপারে তাদেরকে খুব বেশি সতর্ক করা। এই জিনিসগুলা আপনার স্ত্রীর সাথে আপনার গভীর একটা সম্পর্ক, অ্যাটাচমেন্ট তৈরি করতে কিন্তু অনেক বেশি সহায়িকা হিসাবে কাজ করবে। প্রবাসী দিনী ভাইয়েরা, আপনারা এই টিপস অবলম্বন করেন। স্ত্রীর সাথে একটু লং টাইম ধরে প্রতিদিন টাইম করে আপনার কাজের ফাঁকে অথবা অবসর সময়ে অবশ্যই স্ত্রীকে মোবাইলে সময় দিন, কথা বলেন এবং তার সাথে বিভিন্ন হালাল প্রেমালাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে বেশি যে কাজটা করবেন, দিনী বিষয়গুলো আলোচনা করবেন, দিনী বিষয়ে মোজাকারা করবেন। সেক্ষেত্রে আপনার স্ত্রীর মাঝে আস্তে 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 করে দিন অনুপ্রবেশ করবে। যার মাঝে দিন চলে আসবে, সে স্বামী যেখানেই থাকুক না কেন, ফাসলিহাতুন কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সে আল্লাহ তাআলার বিষয়গুলো সে যখন জানবে, একজন নেককার রমণীর গুণাবলী কি সেগুলো যখন জানবে, তখন সে আস্তে আস্তে আমলের দিকে মনোনিবেশ করবে। আপনাকে ধোঁকা দেওয়ার মানসিকতা সে বর্জন করবে। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে প্রবাসের জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তিতে থাকার এবং নিরাপত্তার সাথে থাকার আল্লাহ তৌফিক দিন, আমিন।